বলছি কি স্বামী, কি রান্না করবো বলো? যা পারো কিছু একটা করো, বুঝেছো? হার্টের অপারেশন হয়েছে তো, তেল মশলা বেশি খাওয়া যাবে না। না গো, তেল মশলা দেবো না, এমনি সাদাই রান্না করছি। আচ্ছা করো তাহলে। মা মা, আমি চিকেন খাবো, চিকেন। বাপরে, একটু কাটটা পুজল জন্ম নিতে পারলো না, এখন বলতেছে চিকেন খাবে। স্বামী, ওইভাবে বলো না ছেলেটাকে। আরে বাবা, এখনো নামকরণ করতে পারলাম না, মুখে ভাত দিতে পারলাম না, তার আগে তো চিকেন খাবে বলছে। মা, আমি চিকেন খাবো, চিকেন। আমাদের চিকেন রান্না করো। আচ্ছা বাবা। আরে বাবা, এই অন্নপ্রাশন অব্দি দাঁড়াবা না, তার আগে চিকেন খাওয়াই দেবা? আজকালকার ছেলে পেলে 5G স্পিডে বড় হচ্ছে, বুঝতে পেরেছো? ওদের কথা এখন আর ওইভাবে ভাবলে হবে না। তাহলে কিভাবে ভাববো? বলছি আমি একটু ডাল রান্না করছি, ডিম রান্না করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ করো। বলছি ছেলেটাকে একটু বই পড়াও। না না, আমি পালাতে না, কালবে না। আমি চিকেন খাবো, চিকেন। চিকেন তোর পাচাই দেবানি, এদিক ঘর, পড়াশোনা কর। এরকম বলছো কেন বাবা? যাই দেখি তাড়াতাড়ি রান্না করে ফেলি, ছেলেটা আবার খিদে লেগে গেছে। বলছি আমি যা পড়াচ্ছি তাই বলতো। আমি পালাতে না, কালবো না। এরকম বলে না বাবা, ভালোভাবে পড়াশোনা করলে অনেক বড় চাকরি পাবে, না হলে পরে বুঝতে পেরেছো জীবনটা অনেক কষ্টে কাটবে। কষ্ট কাটবে কেন? তুমি টাকা ইনকাম করি তো না, আমি বসে বসে শুধু খাবো। ওরকম বলে না, বলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বই পড়ে চলি। সারাদিন আমি জানো মুরগি তুলি কলি। এই, এসব উল্টোপাল্টা কথা কোথা থেকে শিখেছিস? কোথা থেকে দেখবো? আমি জানি। হাজলামি না করে আমি যা বলছি তাই বল। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বই পড়ে চলি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি জানো খেলাধুলা করি। আচ্ছা বিয়াদব ছেলে তো। আচ্ছা বিয়াদব ছেলে তো। কথায় কথায় তর্ক করিস কেন? কথায় কথায় তর্ক করিস কেন? আরে আমি যা বলিছি তাই বল। আরে আমি যা বলেছি তাই বল। আচ্ছা ঝামেলা তো। আত্মা ঝামেলা তো। কানের গোড়ায় দেবানি দেখিস কেন? কানের গোড়ায় দেবানি দেখিস কেন? বাপরে বাপ, এই ছেলে না তো মনে হয় কি একটা বিষধর সাপ। বাপরে বাপ, এটা বাপ না তো মনে হয় কি একটা কেউ তো থাপ। ফাজিল কত বড়। তুমি ফাদিল। বাপরে, তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই এখান থেকে বিদায় হরে। এমনিতে আমি হার্টের রোগী, উপর থেকে তুই এত টেনশন দিচ্ছিস, আর কি বলবো। বলছি কি বাবা, 10টা টাকা দাও না, চকলেট কিনে খাবো। বিয়াদব ছেলে রে। তুমি দিবা কিনা তাই বলো। আমার কাছ থেকে নিয়ে যা, আমার কাছে খরচা নেই। না না, তুমি দাও। মহা যন্ত্রণায় পড়েছি তো। এক কাজ কর, সামনের দোকানে আমার নাম বলে নিয়ে নে একটা চকলেট, যা, আমি টাকা দিয়ে দেবানি একটু পরে। ঠিক আছে, আজকে থালা থপ চকলেট খাই ফেলাবো। বাপের নামে বাকি করলে থপ খাই ফেলাবো। আমি ছোটবেলায় কত শান্ত ছিলাম, আর আমার ছেলেটা দেখো তো। তুমি থামতে ছেলেটা কি হইতে, আমি তো থামতে থাকবো না। আজকালকার ছেলে পেলে সব বিয়াদব, বলে লাভ নেই। এখন মোটামুটি হাগুর টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। ভাবতেছি কি, যে সময় খালি সময় থাকে সেই সময় মোটামুটি একটু টিউশন পড়াই। যে কয় টাকা আসে সংসার খরচ হয়ে যাবে, আর বাকি টাকা টুকটুক করে হাগুরি দিয়ে দিলে পারে হয়ে যাবে। লোকের বোঝা ঘাড়ে নিয়ে লাভ নেই। দেখি বিকেলবেলা হাঁটতে হাঁটতে হাগুদের বাড়ি যেতে হবে। হাগুর পরিস্থিতিও তো ভালো না, কি বলে ব্রেন না কি শর্ট হয়ে গেছে। তার জন্যই বউ যদি ভালো না হয় জীবনটা পুরো আলকাতরা। আমার বউটা ভালো বলে কোনো টেনশন নাই। আগে ওই শেফালির মতন বউ থাকলি, বাবারে বাবা, হসপিটালে আমার ট্রিটমেন্ট কি করাতো, আমার কিডনি বিক্রি করে উল্টে আরো ডাক্তার কাছ থেকে টাকা নিয়ে ফেলাতো। বলা যায় ওইসব ডেঞ্জার ফেঞ্জার মেয়ে ছেলেতে দূরই থাকাই ভালো। যাই দেখে একটুখানি গরম গরম জল খাই। এই ছেলেটা আবার কে রে? বলছি কি দাদু, দাদু 10 টাকার চকলেট দাও। দাও, 10 টাকা দাও, দিচ্ছি চকলেট। কি চকলেট দেবো? বলছি কি, ডেলি মিল্ক চকলেট দাও 10 টাকার। টাকাটা দাও দেখি। আমার বাবা দিয়ে দেবে পরে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে নাগেন, নাগেন মাস্টার। ওই মোটা করে ভুড়িয়ালা ওইটা? একদম ঠিক বলি তো। ও, তোমার বাবা ভালো মানুষ। 10 টাকা কেন, 20 টাকার চকলেট নাও। তাহলে দাও। বলছি কি, তোমার নাম কি? আমার নাম নাটেং। ও বাবা, মাস্টারের ছেলে হয়ে তোমার নাম নাটেং রাখিছে? বলছি কি, এত কথা না বলে টক করে চকলেটটা দাও। আচ্ছা বাবা, দিচ্ছি। বলছি তোমার বয়স কত? আমার বয়স 5 দিন। কি 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 বলছো? 5 দিনের ছেলে কথা বলে আর হেঁটে আমার দোকান চলে আইছো? তুমি বুঝবা না গো, তুমি বুঝবা না। আমার বোঝার দরকার নেই রে, বোঝার দরকার নেই। ভূত আইছে দোকানে, ভূত রুকিছে ভূত। পালাও রে পালাও। তুই বলে পালা, তোর দোকানে সব চকলেট খাই ফেলাবো আমি। আমার টেনিস নাম, নাম হচ্ছে নাটেং। ভূত ভূত, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। দোকানে সব চকলেট বিস্কুট দাঁতে সব ঠেলা খাই ফেলাবো। বাপ দেবে টাকা, তাতে আবার অসুবিধা কি? বাপের একটা মাত্র ছেলে, আমি যদি খরচা না করি তো কে করবে, তাই তো? ওই বোতলে কি ভালা সাদা সাদা, ওগুলো কি? ওগুলো মদ নাকি? কে জানে, একটু খেয়ে দেখবো নাকি? পরে খাবানি, আগে চকলেট গুলো থাপা করে দি। থি 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 রে নানি থি, মনকে দেখলি মনকে দেখলি টাটা না দিনা, তোনাকে দেখলি বানাকে দেখলি আমকে তিললি না। থি 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 রে নানি থি। বৌদি, বৌদি কেমন আছো? বলছি তুমি ঢ্যাবনা না? কেন, আমার ভুলে গেছো? আরে না, হঠাৎ করে তুমি টাক হয়ে গেছো তো, তা আমি চিনতে পারিনি। বাবা ভালো আছো তো? বলছি এটা কে? এই তো, এটা আমার হাগুদা। বাবা ভালো আছো?
বলছি কি তোমার এই হাগুদার কি ব্রেন টেন শর্ট হয়ে গেছে নাকি? তার জন্যই তো তোমার কাছে আনিছি। কাউরি চিনতে পারতেছে না, মাঝে মাঝে দুই একটা কথা মনে পড়তেছে আর খালি হাসতেছে, বুঝতে পারিস? কতদিন হয়েছে? হয়েছে প্রায় 4 দিন হয়েছে। 4 দিন হয়েছে তো হসপিটালে দেখাওনি? হসপিটালে বলেছে কি একটা রোগ হয়েছে, এই রোগের ওষুধ নাই। তারপরে তারপরে আর কি? আমি জানি এই রোগের ওষুধ খালি তোমার কাছে ছাড়া আর কারো কাছে নাই। তাই তো লুঙ্গি কাঁচা দিয়ে দৌড় মারিয়ে চলে আসলাম তোমার বাড়ি। এখন যে করেই হোক আমার হাগুদারে উদ্ধার করো। এই মাথাতে ভেমরতি ছাড়াই দাও, আমাদের চিনতে পারতেছে না। হাগুদা যদি না চেনে আমাদের জীবন তো পুরো কয়লা হয়ে যাবে। হঠাৎ করে কিরকম করে হলো এইসব? হাগুদার দুটো বউ হাগুদারে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর যাওয়ার সময় ইঞ্জেকশন একটা মাজায় মারিয়ে দিয়ে গেছে। কোথাতে আনিছে ইঞ্জেকশন কে জানে? সেই ইঞ্জেকশন লাগানোর সাথে সাথে মাথায় কিরকম ভেমরতি ধরে গেছে। আচ্ছা, এই ব্যাপার। তা একটু ওষুধ ফষুধ দাও দেখি, যাতে ঠিক হয়ে যায়। দেখো এইসব কেস তো আমার কাছে বেশি আসে না। হ্যাঁ, তা মোটামুটি আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। কি বলো? পাইলসের রোগী, হাত ভাঙা রোগী, পাও ভাঙা রোগী সব তুমি ঠিক করে দাও, আর তুমি এইটুকু সমস্যা করতে পারবে না ঠিক? আরে বাবা, হাত পা ভাঙা, পাইলস ফাইলস এইসব সব কিছু ঠিক করা যায়, কিন্তু এই যে ব্রেন শটের জিনিস, এই জিনিসটা কি ঘপ করে ঠিক করা যায়? এ তো ধরতেই হবে। আর আমি যত আয়ুর্বেদিক জিনিস শিখেছি তার ভিতরে ব্রেন ঠিক করার জিনিসটা কোনদিন শিখিনি। এই মরিছে, এ তো মোচা করে পড়েছি। তুমি যদি ঠিক না করতে পারো তাহলে তো সারা ভারতবর্ষে আর কোনো আয়ুর্বেদিক বাবা কবিরাজ কেউ ঠিক করতে পারবে না। সে তো কথা বটে, কিন্তু এটা তো আমি এখনো করিনি। আমার কাছে যে পুরোনো বই খাতা আছে বুঝছো, আজকে রাত্রে আমি রিভাইজ দিয়ে সকালবেলা তোমার ফোন করে জানাবানি। দেখো বৌদি, এসব কথা বললি হবে না, যে করে হোক হাগুদার ভালো করতে হবে। এই দেখো আমার কাছে যা ফর্মুলা আছে সেই হিসেবেই তো করবো। আমি তো আর নিজেতে তৈরি করতে পারবো না। না, একটু চেষ্টা করো বৌদি। তুমি পাইল ঠিক করে দিচ্ছ, রক্ত বেরোনি বন্ধ করে দিচ্ছ, আরে সামান্য এইটুকু পারবা না? আমি গ্যারান্টি দিতে পারছি না ঠাকুরপো, একটু আমার ট্রেনিং নিতে হবে। কিসের ট্রেনিং নেবা বৌমা? কিসের আবার? বিড়ি বান্দার। ও মা, তুমি বিড়ি বান্ধো? আমার না বিড়ি ভারী ভালো লাগে, দাও না 1 প্যাকেট দাও। সত্যি পাগলা হয়ে গেছে, এইসব উল্টো পাল্টা কথা বলছে, আর কি বলবো। তার জন্য তো বৌদি তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। বলছি কি বৌদি, দরকারে 1000-10 টাকা নাও, ঠিক করে দাও। দেখো টাকার কথা বলে আমার ছোট করবা না, বুঝতে পারিস? ঢ্যাবনা আমার নিজের ঠাকুরপর মতন। ঢ্যাবনার কথা আমি না শুনে পারি, কিন্তু এখন আমার কাছে এইসব ফর্মুলা নেই। এখন পুরোনো বই খাতা ঘাটে যদি কিছু পাওয়া যায় তো ঠিক, না হলে আমি পারবো না, বুঝিস? এরকম বললি হয় বৌমা? তুমি আমার 10টা না 5টা না সারা পশ্চিমবঙ্গের একটা মাত্র বৌমা। তুমি যদি এরকম কথা বলো তা হয়, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসো তো জন্মের খাওয়া খাও, আর এখন বলছে পারবা না? এ বাবা, এ কি কথা বলছে? কোথাতে কোন কথা জোড়াই দিচ্ছে? বলছে কি বৌদি, কিছু মনে করি না, বুঝতে পারিস? হাগুদার ব্রেন শর্ট তো, কি বলতে কি বলে ফেলায়। তুমি কিছু মনে করো না, তুমি চেষ্টা করো। চেষ্টা করো, চেষ্টা করো, একদিন একদিন পারবা। বিড়ির পেঁয়াজ ওঠে না তা কি হয়েছে, লাগিয়ে থাকতে হবে পিছনে, এক না একদিন পেঁয়াজ উঠবেই উঠবে। হ্যাঁ হাগুদা, কি বলছো তুমি এসব? এই টাকলা মদন, চুপচাপ থাক। বিড়ি কি করে বানতে সেটা শিখছিস, বুঝিস না তুই? তো মহা যন্ত্রণায় পড়িছি। দেখো বৌদি, তোমার কাছে আইসি অনেক আশা নিয়ে, ঢ্যাবনা বলিছে বৌদি পারবে ঠিক করে দিতে, তার জন্য তোমাদের বাড়ি আসছি। এখন তুমি একটু চেষ্টা করো। বললাম তো আমি রাত্রেবেলা বইটই দেখে পড়াশোনা করে আমি বলবানি সকালবেলা পারবো কি পারবো না। শুধু শুধু তোমাদের আশা দিয়ে তো কোনো লাভ নেই। তারপর যদি না করতে পারি তারপর বলবানে বৌদি উল্টো পাল্টা কথা বললো, ঠিক করে দেবে, তাও দিতে পারলো না। বৌমা দাও না 1 প্যাকেট বিড়ি দাও না, আমার আবার কাঁচা বিড়ি খেতে ভালো লাগে। আরে বাবা, এখানে বিড়ির কথা হচ্ছে না। তা কিসির কথা হচ্ছে? বাংলার কথা হচ্ছে। আরে দুধ ছাই, তুমি চুপচাপ দাঁড়ায় থাকো তো। বৌদি যে করে হোক তুমি একটু চেষ্টা করো, করবানি দেখি। বলছি বাবা, তোমার বিড়ির প্যাস ওঠে না? শালা মহা জ্বালা তো। ঢ্যাবনা তোমার দাদার তুমি নিয়ে যাও, আমার কিন্তু মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, সকালে ফোন করে জানাইও। চল রে ঢ্যাবনা, বাড়ির দিকে চল, নাহলে লোকজনের মাথা কপাল খারাপ করে ফেলাবে। চল চল চল। বৌদি একটু দেখে শুনে বললো। আচ্ছা ঠাকুরপো, চলো হাগুদা বাড়ির দিক চলো। আমি ঘোরা কোথাও যাবো না, বৌমা বলিস আমার বিড়ি বান্ধা শিখবে, আমি বিড়ি বান্ধা শিখে তারপর যাবো। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি কখন বললাম বিড়ি বান্ধা শিখাবো? তুমি বলিছ, তুমি মনে মনে বলিছ। আরে হাগুদা তুমি চলো তো, এসব ফাজলিমি না কর, চলো। তোরা যা রে, আমি বিড়ি বান্ধা শিখে তারপর যাবো। মহা যন্ত্রণা রে, হাগুদারে ঘরের ভিতরে মানে চাটকা দিতে হবে। এইসব কলিবারের লোকজন তো আমাদের ধরে খেলাবে। আরে তুমি বাড়ি চলো, তোমার বাড়ি গেলে আমি বিড়ি বান্ধা শিখাবো। সত্যি বলছিস তুই শিখাবি? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি। তোর মাথার দিবি খেয়ে বল। সত্যি বলছি, তুমি চলো। দেখিস কেন, যদি বিড়ি বান্ধা না শিখোস না, তোদের দুধের দিয়ে আমি কি করি। বাড়িতে আজকে বিড়ি বান্ধা শিখতেই হবে। হ্যাঁ, 100 টাকা 1000 না শিখলি হয়। বাবারে বাবা, মহা বিপদে পড়েছি। এইসব রোগী টোগী যদি আমাদের বাড়ি আসে তারপর কেন আমার ব্রেন শর্ট হয়ে যায়। শোন ভাই লাল ব্যাটারি, এখানে একটু সাবধানে থাকিস, বুঝেছিস? আমাদের স্কুলের মাস্টার এখন কেরম একটু তাড়া তাড়া হয়ে গেছে। ও নিয়ে তুমি টেনশন করো না, লাল ব্যাটারি সবকিছু লাল করে দেবে। চুপ চুপ চুপ, কে যেন আসছে, আওয়াজ হচ্ছে পায়ের। কি হলো সাহেব, এখন আসার সময় হলো নাকি তোমার? না মানে স্যার, বাড়িতে বাবার শরীরটা ভালো নেই তো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এইভাবে যদি স্কুল কামাই করো তাহলে পরীক্ষার সময় যদি কিচ্ছু না পারো, দুটো রসগোল্লা নিয়ে চলে আসবা, তখন আমাদের স্কুলের বদনাম হবে, বুঝতে পেরেছো? এইভাবে অ্যাবসেন্ট হলে কিন্তু তোমাকে নবোদয় থেকে টিসি দিয়ে দেওয়া হবে। বলছে কি আপনার নাম কি? এই ছোড়া, এই তুই কে রে, হোস্টেলের ভিতরে চলে আসিস? বাবা, মাস গেলে এতগুলো টাকা নেবা আর আমি হোস্টেলে আসতে পারবো না বললে হলো? এই আমি পাদুদার হেল্পার, আমি ওনার জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য আইছি, বুঝতে পারিস? বাবা, বাবার কি হলো?
বলছি এতই ওর বাপের পয়সা তো বড় স্কুলে ভর্তি হতে পারতো, এখানে কেন আইছে? দেখেন স্যার, আপনার আমি চিনি না, আপনি হেড স্যার কি হেল্পারি স্যার এসব জানি না, আমাদের পাদুদার সম্পর্কে কিচ্ছু বলবা না, কিন্তু বুঝতে পারিস? আর বললি পারে? বলতে পারে আর বললাম না, বল দেখি। রাগ করবেন না তো? কি বলছিস বল। বলছি কি, আপনার ছাদে তো চুল নেই? এক বেয়াদবি করবি না, এখানে যে কাজের জন্য আইছিস সেই কাজ করবি। অন্য ছেলেমেয়েদের যদি ডিস্টার্ব করিস না, দুইজনকে ঘাড় ধাক্কা থেকে স্কুল থেকে বের করে দেবো। ও বাবা, তাই নাকি? আর পাদুদা যদি তোমার মেয়ের বিয়ে করার জন্য রাজি হতো, তাহলে কি হতো? তাহলে জামাই বলে কোলাকুলি করতে? এইসব কি উল্টোপাল্টা কথা বলছিস? এই লাল, চুপ কর। দাঁড়াও তো পাদুদা, মনে রাগ ঝেড়ে দি। বলছি কি তুই এইসব উল্টোপাল্টা কথা কোথা থেকে বলছিস? এখন আমরা বলছি উল্টো পাল্টা? স্কুলে ছেলে পেলে পড়তে আইছে, তার সাথে মেয়ের বিয়ে দেবা, ভালোই তো একটা ঘটকগিরির কাজ শুরু করিস। হ্যাঁ, তোমার নামে কমপ্লেন করে বুঝতে পারিস? তোমার স্কুলতে রাজ টিকিট করাই দেবো। আমার চেনো? আমার নাম লাল ব্যাটারি, পড়তে পারি 4 ক্লাস অব্দি, কিন্তু ট্যালেন্ট জানো হাঁটুর গোড়ায় ভর্তি। এইসব উল্টোপাল্টা কথা বলছিস কেন রে? উল্টো পাল্টা কথা না, আমার কাছে প্রমাণ আছে, বুঝতে পারিস? যে কোনো সময় একদম পুলিশ স্টেশনে তোমার নামে কমপ্লেন করে দেবো, তখন দেখবা বাড়ি বসে খালি কমপ্লেন খাতি হবে। কি 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 প্রমাণ আছে রে তোর কাছে? তা বলতে যাবো কেন? তুমি ফাজলিমিতি করো, দেখো তখন তোমার কি করি। দেখ তোর মতন চটিফটিতে ভয় পাই না, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাক, না তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই লাল, ছাড় তো। পাদুদা বললো তাই নির্ঘাত তোমার ছেড়ে দিলাম। আমাদের গ্রুপের লোক এখনো আসেনি, 3-4 জন যদি আমরা হোস্টেলে আসি না, তোমার কি করে টাইট করতে আমার জানা আছে। হ্যাঁ, আমাদের পাদুদার সাথে পাঙ্গা নাও। হ্যাঁ, এই বয়সে পেম্পলিট করো। হ্যাঁ, তুমি মানে ভাষণ দাও? তুমি মাস্টার নাকি ছাই ঘোড়ার ডিম? এই মুখের বাচ্চা সামলে, এই তো এমন টাইট দেবো না, দুটোকে সকালের ভিতরে হোস্টেল থেকে বার করে দেবো। যদি বুকের পাটায় দম থাকে বের করে দেখাও। দেখে নিস তাহলে। মালগুলোর আসপদ্দে বেড়ে গেছে কিছু না বলতে বলতে। দেখিস কেন বুড়ো, তোরা কি করে টাইট করি? এমন প্রশ্ন করবো না, প্রথম পরীক্ষায় ফেল, পুরো গেট আউট করে দেবো। এই লাল, এই কি উল্টো পাল্টা কথা বলছিস স্যারের সামনে? আরে তুমি চুপচাপ থাকো, তোমার কিছু ভালো লাগবে না, যা করার আমিই করবো, বুঝতে পারিস? তুমি করলি পারে তোমার উপর রেগে যাবে, আমার উপর রাগিয়ে কোনো লাভ নেই তো। আমি হচ্ছে বাইরের লোক, আমার উপর রাগিয়ে কোনো লাভ নাই। ভারী ঝড় আমারে হোস্টেল থেকে বের করে দেবে, তার তো বেশি কিছু না। আরে তুই যদি এরকম করিস, তাহলে কেন আমাদের দুজনটাই বের করে দেয়? আমরা 4-5 জনে যদি বুদ্ধি লাগাই না, ইনার হোস্টেল কেন স্কুলিতে ইনার রাজ টিকিট করে দেবে। আমরা ফাজলামি কম করতে পারি নাকি? এই বুড়োর সামনে হার মানবো তাই ভাবিস? কি ব্যাপার, এটা কি গরুর গোয়াল ঘর নাকি? হ্যাঁ, যেখান থেকে ছেলে পেলে নিয়ে হোস্টেলের ভিতরে ঢুকে পড়ছো পাদু তুমি? আরে বাবা, হে এরকম করছো কেন? বলছি কি তুমি সেই মেয়ে নাকি? সেই মেয়ে মানে? এই একটু আগে টাক মাথা বুড়ো মাথা যে একটা মাস্টার গেল, তার মেয়ে নাকি তুমি? হ্যাঁ, কেন? ও আইসি, বেয়াদব ছেলে। আইসি বলছিস? আইসি মানে কি রে? ও বাবা, আইসি মানে জানো না তোমরা? আবার ইঞ্জিনিয়ারিং পড়বা? আরে টিভি, মোবাইল, রেডিওর ভিতরে বড় একটা আইসি লাগান থাকে, 4-5 দিয়ে দাঁত দাঁত থাকে, তারা আইসি বলে, বুঝতে পারিস? আমি তো সব জানি না। এখানে এই হোস্টেলে আলতু ফালতু ছেলে ফেলে থাকা যাবে না, যাদের অ্যাডমিশন হয়েছে তারাই শুধু থাকতে পারবে, বাইরের ছেলে কোনো এন্ট্রি নেই। ও বাবা, তাই নাকি? ভালো ভালো। আরে 2-4 দিন থাকতে দাও না, ওরকম করছো কেন? কোনো থাকা হবে না, এক্ষুনি বেরোয় যাক। আমি এই হোস্টেলের ক্যাপ্টেন, আমি যা বলবো সেটাই শেষ কথা। ও বৌদি, তাই নাকি? অপদার্থ, তুই কি বললি? আরে বাবা, তুমি যদি পাদুদার বউ হতে তাহলে বৌদি হতে না? পাদুদা মনে মনে তোমার ভালোবাসে ফেলেছিল, তা মুখ ফুটে বলতে পারতেছে না, তার জন্য আমার নিয়ে আইছিল। তা আমি ভাবছিলাম তোমাদের দুইজনের সম্পর্কটা একটা ফেবিকুইকের মতন গড়াই দেবো, তা তুমি যে ব্যবহার করলে বৌদি আমার সাথে, এখন চলে যেতে হবে বাড়ি। আর কি বলবো, যাইয়ে এই যে পাদুর বাবারে বলতে হবে, কাকারে বলতে হবে, মেয়ে বেশি সুবিধার না, বিয়ে দিদি পরে সংসার করতে পারবে না, বুঝতে পারিস? এরকম একটা কথা বলে মীমাংসা করে দেবানি, বুঝতে পারিস? পাদুদা টেনশন করো না, একটা ভালো মেয়ে দেখবো তোমার জন্য। আরে কি 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 বলছিস এসব? কি বলছো তুমি? হ্যাঁ, পাদু আমায় পছন্দ করে? লাল, তুই এসব কি কথাবার্তা বলছিস? একদম চুপ করো। বাপ বেটারি কে কই টাইট করতে হয় খালি লাল ব্যাটারির কাছে শেখো। বলছি কি ভাই, তোমার নাম কি? নাম শুনি আর খাম কি? এখন টুলাটুলি বাইন্দে আমি বাড়ির দিকে চলে যাবো। যেরকম খিস্তি খামারি করলে হোস্টেলে আর থাকা যায়, চলে যাবো এখন দেখি এই বিকেলবেলা 5টা 10 ট্রেন ধরে চলে যাবো। ভাই, খাওয়া দাওয়া করবি না? এইভাবে চলে যাবি? চল বাইরে থেকে তোর পরোটা খাওয়াই পাঠাই দি। না না, না খেয়ে যাবো। হাগুদারে পাদুদারে সবাই বলবো যেরকম একটা বৌমা দেখিস না, সারা জীবন না খাইয়ে মরতে হবে। আর আমাদের তো বাড়ি থেকে খেদাই টেদাই দেবে, এর তো আগের তো আমরা কেটে পড়ি। বলছি কি ভাই, তুই এরকম করছো কেন? আমি কারুর ভাইটাই না, একটু আগে যে খিস্তি খামারি করলে আমার এখন পাতলা পাইকে এসে গেছে। বলছি ভাই, তুমি না খেয়ে যাবা তা হয়? আর তুমি আজকে আসছো, 2-4 দিন থাকবা, তোমার যতদিন মন করবে থাকবা, তারপর তুমি পরে যাবা। এখানে আমি আছি, তোমার কে কি বলে দেখে নেবো। একটু আগে যে বলছিলে যে আমার এখনই খেদাই দেবা, ও তো তোমার এমনি রাগ করে বলছি। তো তুমি যে সুসংবাদ শোনাইছো না আমারে, আমার মন প্রাণ সব জড়াই গেছে, বুঝতে পারিস? তুমি এখানে মোটামুটি এখন বসো, আমি তোমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসি। বলছি বিরিয়ানি আনবা? বিরিয়ানি তোমার ভালো লাগে খাতি, আর বিরিয়ানির ভিতরে 20-30 মিশাই দেবা না তো? কি যে বলো তুমি! তাহলে আজকে থেকে তুমি আমার বৌদি, তোমার বৌদি বলে ডাকবো, ঠিক আছে? আচ্ছা, তুমি না ভাই হ্যাপি? ঠিক আছে, আমি এখন যাবো আর আসবো। হ্যাঁ, আর এই হোস্টেল থেকে তুমি যাবা না, এখানে তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি আসবা, আসবা বসবা, খাবা টাবা, তোমার কোনো পয়সা করে দেওয়া লাগবে না, সব পয়সা করে আমি ভরবো, ঠিক আছে? আচ্ছা বৌদি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা, বলছি লেগ পিস নিয়ে আসো একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা না দুটো আনছি।
এই লালে, তুই কি করলি? শোনো পাদুদা, এদের সাথে বুদ্ধি দিয়ে খেলতে হবে, বুঝতে পারিছো? তোমার সাথে নালি কিন্তু এরা অনেক বড় টর্চার করবে। তা আমি যতদিন আছি কোনো সমস্যা নাই, বুঝতে পারিছো? এখন আমি আসি, এরপর ঢ্যাবনা কাকারে আনবো, বুঝছো? এমন টাইট দেবো না, বাপ বেটিরই সোজা হয়ে যাবে। দেখিস ভালো করতে যে আবার খারাপ না হয়ে যায়। কোনো খারাপ হবে না, তুমি খালি তালে তাল দেবা, বুঝতে পারিছো? বাকি দেখো সব কিছু ফ্রি করাই দেবো। ফ্রি মানে এই তোমার অ্যাডমিশন ফ্রি, হোস্টেল খরচা, মোস্টেল খরচা সব ফ্রি করাই দেবো। তোমার শ্বশুর সব ফ্রিতে করাই দেবে, দেখবা। কি বলছিস? এটা করা ভুল হবে না? আরে ভুলি গুলি মারো, ওরা তোমার খেদাই দিচ্ছে, এখান থেকে তুমি ভুল ভ্রান্তি দেখতেছো। চুপচাপ বসে থাকো, বাকি কি করতে আমি দেখে নিচ্ছি। তুই না মাইরি এটা গড়বড় করবি। ফড়িং থাকলে দেখতে দুইজনে মিলে কাঁপাই দিতাম। হোস্টেলের ফাউমাল খাইয়ে খাইয়ে দুইজনের শরীরই পুরো একদম শক্তি বানাই নিতাম। তুই ভাই যা করার কর, আমি কিন্তু ওই মেয়ের বিয়ে করবো না। মাথা খারাপ, বিয়ে টিয়ে কিচ্ছু করা লাগবে না। তুমি খালি হু হা করবা, আর আমি এদিকে সব ক্যাসলিং করে দেবো, বুঝতে পারিস? আর শোনে লাল, এসব প্রেমপ্রি তো আমার কাছে হবে না কিন্তু। তুমি অনেক কোনো চাপ নিও না, সব আমি সেটেলমেন্ট করে দেবো। তুমি খালি চুপচাপ বসো, এখন বিরিয়ানি আসছে গরম গরম, চাক করে খাও, বুঝতে পারিস? আমার কথা শুনবা, ভালো মন্দ খাবা, না শুনবা ওই কনে মুরগির পাও খুঁজে বেড়াতে হবে তোমার, বুঝতে পারিস? তুই ভাই যা করিস কর, আমি কিন্তু প্রেমপ্রীতির ভিতর নেই। তুমি খালি চুপচাপ আমার কথা শোনো, তারপরে দেখো কি হয়। দেখিস ভাই সাবধান, কোনো চাপ নেই। হ্যাঁ, লাল ব্যাটারি পড়াশোনা ছাড়া সবকিছুতে উস্তাদ, বুঝতে পারিস? আর তোমার কাছে যে ট্রেনিং নিছি, মোটামুটি এখানে যদি অ্যাপ্লাই করি A+B এর হোল স্কোয়ার, পুরো এখানে ফুলের বাগান হয়ে যাবে। সত্যি না মাইদি? তোর এখানে অনেক লাভ হয়েছে। ওই একটু আগে তোমার শ্বশুর এখানে খিস্তি খামারি করে গেল, একটু পরে এসে দেখো বুঝছো তোমার পাও চালাবে। সত্যি বলছিস? তুমি খালি দেখো লাল ব্যাটারির কামাল। তুমি পড়াশোনায় উস্তাদ হতে পারো, টেকনিকে উস্তাদ হতে পারো, কিন্তু এই প্রেম প্রীতির বিষয়ে তুমি জিরো, বুঝতে পারিস? তা ঠিক বলিস। জন্য আমি যা বলি খালি হু হা করবা, বুঝতে পারিস? ঠিক আছে। ওই ট্যাঙ্ক থেকে মালটার বোতলের ভেতরেই তাড়াই দিতে হবে। এখন একটা মিটিং ডাকবো, মোটামুটি প্রেসিডেন্ট সব ডেকে মালটারে একদম তাড়াই দেবো। হোস্টেলের ভিতরে ফাজলামি নাকি? হ্যাঁ, উল্টো পাল্টা ছেলে পেলে নিয়ে আসবা, আবার এরকম খিস্তি খামারি দেবে না, এই কোনো মতেই সহ্য করা যাবে না। এবার আরও ভালো হয়েছে এই পাদুর বাচ্চারা হোস্টেল থেকে বের করানোর জন্য। হোস্টেল, তারপরে এই যে মোটামুটি স্কুল থেকেও বের হয়ে যাবে। কারণ কি, এইসব উল্টো পাল্টা নিয়ম কানুন তো চলবে না। নবোদয়ের ভিতরে কোনো বাইরের মানুষের এন্ট্রি নেই, আর কোথাতে আলো ফালো ছেলে পেলে নিয়ে আইসে না, দেখাচ্ছি মজা। বাবা বাবা, কি হয়েছে মা? বলছি বাবা, একটা সুসংবাদ। কিসের সুসংবাদ? বলছি কি, পাদু আমায় ভালোবাসে। কি বলছিস? একটু আগে বলেছে নিজের মুখে। আমি যখন গেলাম তখন তো বললো না। ওই যে ওর সঙ্গে ছোট্ট একটা ছেলে আছে না, ওই ছেলেটা আমার বলেছে। কি বলছিস মা? হ্যাঁ বাবা। আমি তো ভাবছি ওই ছোট ছেলেটাকে এখন ওই হোস্টেল থেকে বের করে দেবো। মাথা খারাপ বাবা, ওই তো আমাদের ভালোবাসার কানেকশন করাই দেবে। তুমি ওরে যদি তাড়াই দাও, তাহলে তো সব শেষ। কি বলছিস? হ্যাঁ বাবা। এক কাজ কর, দুইজনটা এখন মিষ্টি মুখ করা। না বাবা, আমি বলেছি বিরিয়ানি নিয়ে আসছি। এক কাজ কর, এই হোস্টেলের সামনে তপনের দোকান থেকে 2 প্লেট গরম গরম বিরিয়ানি নিয়ে জামাই আর ওই জামাইয়ের বন্ধুটি খাওয়া। ঠিক আছে বাবা। বলছি বড় বড় লেগ পিস নিয়ে যাস কিন্তু। আচ্ছা বাবা। কি খুশির খবর শোনালি রে মা! এই খবর শোনার পর আমার মনে হচ্ছে এখন একটা বাংলা মাল মেরে দিই। আসি বাবা। জামা যা, জামাই একটু আগে উল্টো পাল্টা কথা বলে আইছি, একটু পরে যাই সরি বলে আসবানি। পরে যাই না, এখন আমি একটু বিরিয়ানি খাইনি, সকাল থেকে কিচ্ছু খাইনি তো। আচ্ছা মা, আমি একটু পরে যাবানি, তুই এখন বিরিয়ানি খাওয়া যা, তপনের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয়। আচ্ছা বাবা। পয়সা করে কিচ্ছু লাগবে না, যা যা লাগবে সব নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা বাবা। কপাল খুলিয়ে গেছে, কপাল খুলিয়ে গেছে। এরকম একটা জামাই ভাগ্যগুণে পাওয়া যায়। এই ছেলের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি না, জীবন পুরো সার্থক। ছেলে তো না, মনে একটা রকেট, রকেটের সাথে বিয়ে দিতে পারলে আমার মেয়েটা, আমার মেয়েটা উড়িয়ে যাবে রকেটের সাথে ফস করে। নাই তো এই গভর্নমেন্ট মার্কা নবোদয় প্রায় 36 বছর লাগালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করতে। থুড়ি 36 বছর বলে ফেলালাম, আমার বিয়েই তো হয়নি 36 বছর, ওই মোটামুটি 5-6 বছর লাগিছে। বললেই হবে না, ওই ছোট মালটারে হাতে রাখতেই হবে, এই ট্যাংটা মালটারে। এই পাদু মনে লজ্জা পায় বলতে এইসব, তার জন্য মনে হয় ছোট মালটা দিয়ে বলাইছে। ভুল হয়ে গেছে, উল্টো পাল্টা কথা বলেছি, একটু পরে যাইয়ে মোটামুটি ক্ষমা চাই নেবানি। আর মোটামুটি 500,000 টাকা গুঁজে দিলি পারে ওই ট্যাংট্যাঙ্গে মালটা সব কাজ করে দেবে। ওই মালটারে দিয়েই আমার জামাইয়ের সাথে সেটিং করে দিবে মেয়েটার। কি বলো বন্ধুরা, তাই তো? জামাই তো না মানে শোনার চাহ, কর্ম চাহ। যাই একটু কুলাকুলি করে আসি। না বিরিয়ানিটা খাই নিক, পরে যাবানি, অনেক দূর তাইছে তো জামাই বাবা। বিরিয়ানি খাই নিক। আজকে যে কি শান্তি পাইছি তা বলে বোঝাতে পারবো না। এখন ভালোভাবে রেস্টারিটা করাতে পারলে টেনশন যায়।